ভাই কি অবস্থা, ভালো আছেন? আছি ভালো ভাই, আপনি ভালো আছেন? আছি তো ভালো। তাই যে আপনারা নাকি দুই ভাই মিলে এক বউ বিয়ে করছেন? হ্যাঁ ভাই, এই কাজ করতে গেলেন কেন? সমস্যা কি আপনাদের? করছি যাতে আমরা সমস্যা ভাই হইলো মিল ভাই, থাকি। দুই ভাইয়ের দুইটা বউ দুই জায়গাতে ঢুকলে বাড়ির ভিতরে হুম মনে করেন এই যে কান পড়া টান পড়া দিয়া দুই ভাইয়ের সংসারটা যে আলাদা হইব, হুম মা বাপ সহ ঝামেলা হইব, এই ভাই নিয়ে ভাইও দ্বন্দ্ব হইব। ভাই ভাই ভাইয়ের ভাই দ্বন্দ্ব হইলে অমিল, চিন্তা ভাবনা করে এই দুই ভাই ঝগড়াঝাটি এক বিয়া সৃষ্টি। করছি, মানে দুই ভাই এক বউ বিয়ে করছেন যাতে কোনো ঝামেলা না হয়, কোনো না, ঝামেলা না হয়, সংসার যাতে ভালো থাকে। সংসার হ্যাঁ। ভালো থাকে, সবকিছু ঠিক থাকে, মা বাবাও থাকে, আচ্ছা, এই যে সম্পত্তিও আমাদের ঠিক থাকে, আমাদের সমাজে দেখি যে কোনো সংসার শান্তি নাই, সব প্রত্যেকটা সংসারে দোজখের আগুন জ্বলতে আছে, সব বউগুলো ভাগাভাগি, কারণ। ভাইদের ভাইদের দ্বন্দ্ব। কারো জায়গা থেকে কেউ যাইতে পারে না, বাপ মা আলাদা করে দেয়, খাবার দেয় না, এগুলো কি বৌদের কারণে? বউদের সব কারণে, বউদের কারণে। বউরা আসার পরে ঝগড়াঝাটি সৃষ্টি হয়, অধিকাংশ বাপ মার সব কষ্ট আলাদা হয়ে হয়ে যায়। যায়। দেখা যায় বিয়ের আগে দেখা যায় 8 ভাই থাকলেও সংসারের মধ্যে মিল থাকে, মিল মিল থাকে, থাকে, একসাথে খায়। ভাই ভাই মিল থাকে, বিয়ের পরে সংসার একসাথে খাইতে পারে না। বিয়ার পরে একসাথে ভাই কি হয়ে খাইতে না, পারে না। সব আলাদা হয়ে যায়। বৌদের কারণে হয়েছে সেগুলো। সব বউদের কারণে, বউরে কান ফলা দিয়ে দিয়ে সব নষ্ট করে সংসার। আপনাদের মধ্যে বড় কে? ওই যে বড় বড় আমি। ভাই। আপনি বড় আর আপনি ছোট? আমি ছোট। তাই বিয়ে করছেন, এখন গ্রামবাসী আপনাদের কিছু বলতেছে না? ভাই বলে, গ্রামবাসী অনেক তো কিছু প্রথম অনেক বলা বলি করছে, হুম। কতদিন লাগাত প্রথম অবস্থায় মনে করেন বাইরেও বাইরেইতে পারিনি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ বলতে বলতে মনে করেন আমরা অভ্যস্ত, শুনতে শুনতে এই কান দিয়া ঢুকে ওই কান দিয়া এখন বাইর আর করি। বেশি কিছু বলে না। এখন মনে করেন কম স্তব্ধ বলে। হয়ে গেছে, এখন আর কিছু আস্তে বলা আস্তে বলি সব করে না। ঠান্ডা হয়ে গেছে। সব ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে এখন পারলাম। চিন্তা করছে বললে আর কি ওরা যা করছে। যে শ্বশুর বাড়ির লোকজন কি মাইনে নিচ্ছে তারা? শ্বশুর বাড়ির লোকজন মাইনা শাশুড়ি মানে নিতে না, বলতে শ্বশুরে মানছে শ্বশুর প্রথম মোটামুটি, একটু কিন্তু শাশুড়ি রাখছিল শ্বশুরে, হুম পরে আস্তে আস্তে শ্বশুর বুঝতে পারছে যাওয়ার তো হয়ে গেছে, কিন্তু শাশুড়িটা একটু ডরজাল টাইপের, হুম। বউরে কান ওয়াশ করে, বউরে আবার বুঝাই দিছি তোমার মার কথা আবার কানে ঢুকায়ও না, আর বউ আবার মার কথা হেলাও করে না। আচ্ছা, যাই হোক, এখন ঘটনা হয়েছে যে শুনেন, আপনি যে বিয়ে করলেন এটা কি আপনি মত ছিলেন এই বিয়ে? আমার সম্পূর্ণ ইচ্ছা ছিল, মত ছিল। মানে কেন, মানে আপনার মতটা ছিল কেন? মতটা ছিল বলতে দুইজন দুই পরিবার থেকে আসবো আমরা, হ্যাঁ, দুইজনের হ্যাঁ। মন মানসিকতা এক থাকবে দুই না, রকম থাকবে। দুই রকম থাকবে। তার মানে পরে মনে করেন রান্নাঘরে যাব, দুই পাতিল একসাথে হইলে সামান্য ঝামেলা হবে, কি ঝামেলা সংসার হবেই। অশান্তি হবে। সংসারে অশান্তি হবেই। আচ্ছা। তো আমি চাইতেছিলাম যে এরকম কোনো অশান্তিতে যাতে না পড়ি, হুম। আমি চাইছিলাম যে সুন্দরভাবে একটা সংসার করতে যেতে পারি। এই জন্য আপনি এক বিয়ে করছেন, যে যে কারণে আমি মানে সরি, তাদের দুই আচ্ছা, ভাইকে বিয়ে করছি। এই জন্য হচ্ছে আপনি এই দুই বাড়ি বিয়ে করছেন। হ্যাঁ, এখন ভালো আছেন? এখন আমি সম্পূর্ণ ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। এই যে সংসার কোনো ভাগাভাগি হয় না আপনাদের? না না, কিচ্ছু ভাগা কিছু একসাথে ভাগাভাগি রান্না বাড়া করে? একসাথে সব সব একসাথে। খাওয়া দাওয়া, মা বাবা সব উঠা বসা চলাফেরা সব একসাথে। সব একসাথে। এই যে ভালো আছেন এইটা মনে করেন যে এইটাই আপনাদের শান্তি, হ্যাঁ, এটাই আমাদের শান্তি। ভাই ভাই মিল আছে কি? মিল আছে। অনেক আর অন্যান্য জায়গা থেকে দুই বউ আনলে ভাই মিল থাকতো না, মিল থাকতো না, অশান্তির সৃষ্টি হতো, রক্তের ঝগড়া সম্পর্ক ছিন্ন করে দেয় না। হ্যাঁ। অবশ্যই এখনকার তো মেয়েরা যাই হোক যে ভাই, অবস্থা। আপনারা ভালো আছেন এটা শুনে ভালো লাগলো। তো ভালো থাকেন, কেমন?